জানি না, তো দেখি আমাদেরকে পেয়ে গেছি। এই দেখুন, তো এই হচ্ছে ধর্মনগর রেল স্টেশনের সামনের দিক। তো এইখানে দেখছি এখন কাজ চলছে। জলাবাসার এই একটা জায়গা, মানে কি বলবো আপনাদের, এমন সুন্দর লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমি যাচ্ছি ধর্মনগর। আমার দাদা ও বৌদি ওর আসছে আমাদের বাড়িতে। তো ওরা চেনে না, এর জন্য আমি ওদেরকে আনতে যাচ্ছি। তারা প্রথমবার আসছে, এই জন্য ওদের বাড়ি শিলচরে। তো এখন আমি বেরিয়ে পড়েছি। আজকে কি গরম ফেলেছে কি বলবো আপনাদের। এই দেখুন, ছাতা নিয়ে বের হতে হয়েছে আমাকে। তো আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন লাস্ট পর্যন্ত। এখন আমি যাব নরেন্দ্রনগর বস্তি, ওখানে গিয়ে গাড়িতে উঠব। তো দেখি ওখানে গিয়ে আমার গাড়ি মিলে নাকি। নরেন্দ্রনগর বস্তিতে এসে আমি 4-5 মিনিট দাঁড়িয়েছিলাম, তো ওখানে আমার গাড়ি মিলেনি। তারপর একজন দাদাকে দেখতে পেয়েছি, তো উনি স্কুটি নিয়ে বাজারে যাচ্ছেন। তো তারপরে ওনার স্কুটিতে হয়ে আমি যাচ্ছিলাম বাজারে। তো ব্লকের সামনেই আমার গাড়ি মিলে গেছে। তো তারপর আমি ওই গাড়িতে উঠে পড়েছি। আমার গাড়ির পেছনে সিট মিলেছে। তো আমি কি করব, মানে আমার গাড়ির পেছনে বসে যেতে একদম ভালো লাগে না। একটু ধুলো বালু, আরে অনেক ধুলো বালু আসে, একদম ভরে যায় শরীর। তারপরেও কি হবে যদি লেট হয়ে যায় তারপরে, এই জন্য আমি ভাবছি এই গাড়িতেই চলে যাই। আমি ভিডিও বানাচ্ছি, দাদা দেখে আমাকে বলছে, তো কী করবি, ভিডিও বানাবি? ভিডিও। তার কিছুক্ষণ পরে আমরা চলে আসলাম। ওইখানে একটা বাজার আছে, তো ওই জায়গাটার নাম হচ্ছে বংশুল। ওখানে কয়েকজন লোক গাড়ি থেকে নেমে কিছু সবজি ফলমূল কিনছেন। তো ফাইনালি চলে এলাম ধর্মনগর। তো এখন আমাকে টুকটুকে চড়ে যেতে হবে স্টেশনে। তো এখন আমি টুকটুক খুঁজছি, টুকটুক মিলে নাকি দেখি। এই দেখুন, টুকটুক যাচ্ছে। তো আমি একটা টুকটুককে বলি, আমি টুকটুক পেয়ে গেছি। এখন রাস্তা অনেক খারাপ, এই দেখুন, কি বলবো। আমি গাড়ি থেকে নেমেছিলাম রাজবাড়িতে। তো ওইখানে 2 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপরেই আমাকে মিলে গেছিল টুকটুক। তো দেখতে দেখতেই আমি রেল স্টেশনের সামনে এসে গেছিলাম, কারণ রাজবাড়ি থেকে রেল স্টেশন বেশি দূর নয়। তো এই হচ্ছে ধর্মনগর রেল স্টেশনের সামনের দিক। তো এইখানে দেখছি এখন কাজ চলছে। আমি আর আকাশ মিলে যখন 2 মাস আগে গেছিলাম আগরতলাতে, তখন তো কাজ হচ্ছিল না। এখন এসে দেখি তো কাজ শুরু হয়ে গেছে। তো ফাইনালি ট্রেন চলে এসেছে। তো ওরা পেছনে আছে কি না, আগে আছে তো সেটা তো জানি না। তো দেখি কি হয়। ওনাদেরকে পেয়ে গেছি, এই দেখুন ওনারা আসছে। তো আমরা এখানে ডাইরেক্ট রেল স্টেশন থেকেই ডাইরেক্ট আমাদের দামচূড়া গাড়ি পেয়ে গেছি। তো এখন আমরা ডাইরেক্ট চলে যাবো। এই দেখুন, এটা গাড়ি। আমরা গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকেই দেখছি আকাশে মেঘলা ভাব শুরু হয়ে গেছে। এই দেখুন, আমাকে আর দাদাকে অটোর সামনের দিকে বসতে হয়েছে, কারণ আমরা 4 জন বাদে আরো 2 জন ছিল এক্সট্রা। আমরা এই দিক দিয়ে গিয়ে ডাইরেক্ট জলভাষা বের হয়ে যাব, এই দিকে যাব না, এইদিকে গিয়ে পানিসাগর যেতে হয়, কারণ আমাদের পানিসাগর যাওয়ার কোনো কারণ নেই। জলভাষার এই একটা জায়গা, মানে কি বলবো আপনাদের, এমন সুন্দর লাগে, মানে মেঘলা ভাব করলে এত সুন্দর, আর রৌদ্র দিলেও এত সুন্দর, মানে একদম ডাইরেক্ট সোজা রাস্তা। তো অনেক প্রায় 1 কিলোমিটারের উপর হবে, অনেক সোজা রাস্তা। তো দেখতে অনেক সুন্দর লাগে। তার কিছুক্ষণ পরেই আমরা জলাবাসার সমতল জায়গা পের হয়ে জঙ্গলে ঢুকে পড়লাম। এই হচ্ছে বংশুল এসপিও ক্যাম্প, আর তার পিছনেই মানে অনেক নিচু জায়গা, ওইখানে পড়লে তো একদম শেষ। তার কিছুক্ষণ পরেই আমাদের এই হাতির দেখা মিল গেল, মানে বাবা গণেশজি। তো আমরা নন্দনগর বস্তিতে আসতে না আসতে এমন বৃষ্টি শুরু করে, এই দেখুন আপনারা। আর এখানে অনেক পুলিশ আছে, কি বুঝতে পারছি না কি হয়েছে। এই দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে, মানে
বলবো, এত রৌদ্র ছিল জমিন করে থাকতে, কিন্তু ধানচড়াতে আসতে না আসতেই এই দেখুন কীভাবে বৃষ্টি হলো। মানে গাড়ি থেকে নামতেই এমন বৃষ্টি, কি বলবো। উফ। তো আমরা এখান থেকে কিছু কেনাকাটা করবো। গাড়ি গেছে ধানচড়া বাজারে, তো ওখান থেকে অন্য লোকও আছে দুজন, তো ওদেরকে ছেড়ে আমাদেরকে আবার এদিকে নিয়ে যাবে আমাদের বাড়িতে নিয়ে। তো এখন তো এমন বৃষ্টি আছে, কি বলবো বুঝতে পারছি না। গাড়িতে উঠলে তো ভিজে যাবো। গাড়িতে দেখুন তুমি দাদাকে কিনছে এখান থেকে, এই দেখুন এই দেখুন স্প্রাইট আর বিস্কুট কিনে নিয়েছে, এই দেখুন। তো আমাদের অনেক পুরনো দোকান আমাদের নরেন্দ্রনগর বস্তির। আমরা বস্তিতে এসে প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম ওইখানে কিছু কেনাকাটা করে। কিন্তু তারা গেছিল, মানে অটোতে আরও দুজন এক্সট্রা প্যাসেঞ্জার ছিল না, তাদেরকে দামচড়া বাজারে মানে মোটর স্ট্যান্ডে ছেড়ে এসেছে। তারপর আমাদের এখন বস্তি থেকে নিয়ে আবার যাচ্ছেন আমাদের বাড়ির দিকে। তো এখন আমরা আমাদের বাড়ির পাশে একটা এই দেখুন একটা মানে এটা অঙ্গনওয়াড়ি স্কুলই। তো এখানে আমরা এসে দাঁড়িয়েছি, কারণ বৃষ্টির কারণে তো ডাইরেক্ট এখানে গিয়ে ওই আমাদের সামনে বাড়ি, তো ওইখানে গিয়ে তো দাঁড়াতে পারবো না, ভিজে যাব। তো এখন বাড়িতে ফোন করেছি যে ছাতা নিয়ে আসতে। তো ছাতা নিয়ে আসার পরে আমরা যাব বাড়িতে। তো এখন দেখুন তারা তাদের জন্য অপেক্ষা করছি, ছাতা কখন নিয়ে আসছে। তো এই দেখুন ওরা এখানে আছে, ওই দেখুন দূরে আমার বাতিজি হয়, তো ছাতা নিয়ে আসছে, ছাতা নিয়ে এসে গেছে। তো ওনারা দাদা আর বৌদি চলে যাচ্ছে, আর এখানে ও আছে আমার বাতিজি। আর এই দেখুন ও নিয়ে এসেছে ছাতা। তো আমার কাছে অলরেডি একটা ছাতা ছিল, আমি ছাতা নিয়ে গেছিলাম, কারণ আমি যখন বেরিয়েছিলাম তখন অনেক রৌদ্র ছিল। তারপরেও ভাবছি যে যদি বৃষ্টি হয় তারপরে কি করব, তার জন্য আমি ছাতা একদম ডাইরেক্ট মনে করে নিয়ে গিয়েছিলাম। তো এই তার জন্য আমি এখন মানে অনেক হেল্পফুল হয়েছে। তো ছাতা ও 3টে নিয়ে এসেছে, আর আমার কাছে একটা ছিল, তো অনেক ভালোই হয়েছে ছাতা নেওয়ার কারণে। তো এখন ওরা যাচ্ছে, তো আমিও এখন যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং যদি ভালো লাগে লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমায় একটু সাপোর্ট করবেন।